হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, এক্ষুনি খুবলে খাও আমাকে। হে বৈকাল রোদের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব। কাগজের কামড়ারা আদর করে থাকে, মুদ্রাস্ফীতি ডাকে। রেডিওর চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচোখ থেকে। সংসার চালাতে অন্তর হয় ইন্টারনাল ব্লাডে। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওদিকে দুজখের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি। খোদাকে বললাম, আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আছো কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছেন, আমাকেও নাকি সারাক্ষণ আসতে হবে। নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ব্রুড়ি তাদের আর ভাল লাগে না। অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষেরও তো মানুষের মাংস খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো বেশি হোক আমাকে খাওয়ার। ওই দোজখে যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিভবদের। হে ঈগল, হে চিল ও ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 মতো, MiG-29 মতো দল বেঁধে হামলে করো আমার বুকে। আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের জন্য গনিমতের মাল। দেশি শুয়োর থুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা। দোহাই, শুধু মস্তিষ্কটা খেও না আমার। দোহাই, শুধু মস্তিষ্কটা খেও না আমার, তাহলে শীঘ্রই তোমরাও দাস হয়ে যাবে। তাহলে শীঘ্রই তোমরাও দাস হয়ে যাবে।